আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা আজকে আমার প্রিয় দর্শকের এবং কিছু সেক্টর নিয়ে আলোচনা করব, যে সেক্টরগুলো মোমেন্টাম পেয়েছে, আপ ট্রেন্ডে রয়েছে। চলেন আমরা ভিডিওটি শুরু করি। আমি প্রথমে আপনাদের সামনে ইন্স্যুরেন্স সেক্টরটি দেখানোর চেষ্টা করব। ইন্স্যুরেন্স সেক্টরটি আমি মনে করছি যে অনেক ভালো অবস্থায় রয়েছে। এখন এর গন্তব্য হচ্ছে এই যে কত 58। এটা যদি আমি টাকা হিসেবে ধরি তাহলে এখান থেকেই এই ইন্স্যুরেন্স সেক্টরটা মোটামুটি 10% বাড়বে। সেক্টর 10% বাড়া মানে কোনো শেয়ার 30% বেড়ে যাবে, এটি আপনাদের বুঝতে হবে। যদি আমরা সঠিক শেয়ারটি বাছাই করতে পারি তাহলে ইন্স্যুরেন্স সেক্টরের অনেক শেয়ারই ভালো হবে। দেখেন এই যে এটি রেজিস্ট্যান্স লেভেল ছিল, এটি ছিল রেজিস্ট্যান্স, এখন কি হয়েছে বলেন, এটি হয়েছে সাপোর্ট লেভেল। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। যদি আমরা ইন্স্যুরেন্স শেয়ার কমে পাই তাহলে এটি হবে আমাদের জন্য সৌভাগ্য। চলেন আমরা পরবর্তী যে সেক্টরটি দেখাবো সেটি হচ্ছে পেপার অ্যান্ড প্রিন্টিং। প্রিয় দর্শকবৃন্দ, একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, আমরা যদি বলেঞ্জার ব্যান্ড দ্বারাও দেখতে চাই আর এটাকে যদি আমি একটি শেয়ার মনে করি তাহলে এর হুইসিল ক্যান্ডেলটাই হচ্ছে এইটা। এই জিনিসগুলো একটু বুঝতে হবে। তো এখন আমাদের কি হতে পারে আমি একটু বুঝাই। দেখেন, আমরা তো হুইসিল ক্যান্ডেল পেয়ে গেছি, তাই না? এখন আমাদের ওঁত পেতে বসে থাকতে হবে। যদি আমরা এই পেপার সেক্টরের যে শেয়ারগুলো আপ ট্রেন্ডে রয়েছে সেই শেয়ারগুলো একটু কমে কেনার সুযোগ পাই তাহলে আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হবে। এই বিষয় আপনাদের বুঝতে হবে। তো আমি মনে করছি আপনারা বুঝতে পারছেন। তো দেখেন, যদি আমরা পরের দিনে অর্থাৎ এই ইন্স্যুরেন্স সেক্টর যদি একটু রিটেস্টে আসে আর আপ ট্রেন্ডের শেয়ার যেমন মনস্পুল, মাগুরা, এই শেয়ারগুলো যদি একটু কমে পাওয়া যায় তাহলে আমাদের জন্য এটি হবে একটি অফার প্রাইস। তো এটি কত দূর পর্যন্ত যাবে যদি আমি দেখাই, দেখেন এটি যদি আমি টাকা হিসাবে ধরি, বারবার বলছি, তাহলে আমাদের প্রথম অবস্থাতে 111 টাকায় যাবে। তো দেখেন, যদি আমাদের এই ইন্স্যুরেন্স সেক্টরটি 111-তে যায় তাহলে আমাদের কত পার্সেন্ট হয় বোঝার চেষ্টা করেন। মোটামুটি 15%, কোনো স্টক 30% পর্যন্ত বেড়ে যেতে পারে যদি সঠিক জায়গাতে আপনারা এন্ট্রি নিতে পারেন। তো আমার অনেকগুলো শেয়ার পেপার সেক্টরে দেখানোই রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো চলেন আমি পরবর্তী যে সেক্টরটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার। দেখেন, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটাও যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আমরা হুইসিল ক্যান্ডেল পেয়েছি। এই যে ক্যান্ডেলটি হচ্ছে হুইসিল ক্যান্ডেল। তো এর নিচে আর নামবে বলে আমি মনে করছি না। আর কত দূর পর্যন্ত যাবে একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, এই যে এইটা পুরোটাই গ্যাপ আপ দিয়ে নিচে নেমেছে। তো এই গ্যাপ আপ আজ অথবা কাল ফিল আপ করবে। তো এটাও সত্য যে এখানে একটি ছোট্ট বাধা রয়েছে, সেটি হচ্ছে আপনার কত 175 লেভেল। এই লেভেলটা যদি পার করতে পারে তাহলে আমরা পরবর্তী লেভেল 189 এর আশপাশ দেখতে চলেছি। এই জিনিসগুলো একটু আপনাদের বুঝতে হবে। তো এই সেক্টরের শেয়ারও ভালো হবে। তো আমরা যদি সঠিক শেয়ারে এন্ট্রি নিতে পারি তাহলে অনেক সুন্দরভাবে প্রফিটটা করতে পারবো। তো চলেন কথা না বাড়িয়ে আরও একটি সেক্টর দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে ফার্মা।
ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল এই সেক্টরটি দেখেন এখন পর্যন্ত অ্যাকুমুলেশন হচ্ছে, অর্থাৎ এই সেক্টরের যে শেয়ারগুলো আপ ট্রেন্ডে রয়েছে মনে হচ্ছে যে আপ ট্রেন্ড কনফার্ম করেছে এবং উপর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সেক্টর যদি এই বক্স ব্রেকআউট করে অর্থাৎ সবুজ ক্যান্ডেল একটা দিয়ে দেয়, তাহলে যে শেয়ারগুলো আপ ট্রেন্ডে রয়েছে সেই শেয়ারগুলো মিনিমাম 5, 6, 7% করে বেড়ে যাবে বলে আমি মনে করছি। আর এই বক্স ব্রেকআউট করলে এর গন্তব্য কিন্তু অনেক দূর। মোটামুটি প্রাথমিক গন্তব্য 393-এর আশপাশ, এর পরের গন্তব্য হচ্ছে 404-এর আশপাশ। এই জিনিসগুলো বুঝতে হবে। তো দেখেন আমরা যদি এই জায়গা থেকে মোটামুটি 393-এ যেতে পারি, কত হয় 5%, আর 404-এতে আমরা যদি যেতে পারি মোটামুটি কত 8-9%-এর একটু কমই হয়, ওই 8%-এর মতো হয়। তার মানে 8% সেক্টর বাড়া মানেই আমাদের যে শেয়ারগুলো মোমেন্টামে থাকবে, আপ ট্রেন্ডে থাকবে, সেই শেয়ারগুলো মোটামুটি 15-20% বেড়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আমি আবারও বলি, ইন্স্যুরেন্স, পেপার অ্যান্ড প্রিন্টিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ফার্মাসিউটিক্যাল এই সেক্টরগুলোর শেয়ার অবশ্যই ভালো হবে। পাশাপাশি আরও সেক্টর ভালো রয়েছে, আমি দেখেছি। সবগুলো সেক্টর নিয়ে তো আর আলোচনা করা যাবে না। আমি যদি বলি মিউচুয়াল ফান্ড, এরপরে আপনার লাইফ, এরপরে মোটামুটি সবগুলো সেক্টরই ভালো রয়েছে। তো আমি মনে করছি যে এই সেক্টরগুলোর শেয়ারই হয়তো বেশি বাড়বে। তো চলেন আমি আমার প্রিয় দর্শকের কিছু শেয়ার নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমি প্রথম যে শেয়ারটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে বেক্সিমকো ফার্মা। দেখেন আমরা যদি এই শেয়ারটি দেখি, তো এখানে কিন্তু কোনো ধরনের অ্যানালাইসিস করা সম্ভব না। তো এই শেয়ারটি যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, তাহলে অবশ্যই আমাদের লঙ্গার ভার্সনে যেতে হবে। আমি ডে থেকে 1 মান্থ করে দিলাম, তাহলে আমরা খুব সহজেই সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে পাবো। তো দেখেন আমি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদেরকে দেখাই, সেই ক্ষেত্রে ক্যান্ডেল থেকে আমরা লাইনে গেলাম। লাইনে যাওয়ার পরে দেখেন পরিষ্কারভাবে আমরা দেখতে পাই, এই যে দেখেন সাপোর্ট লেভেল, এখান থেকে এই জোনটা এই জোনটা শক্তিশালী সাপোর্ট লেভেল। তো চলেন এই শেয়ার নিয়ে আমি কি বলতে পারি, ডে ক্যান্ডেলে যাই, একটু বোঝানোর চেষ্টা করি। প্রিয় দর্শকবৃন্দ, এখানে আমি মন গড়া কোনো কথা বলতে পারবো না। এখানে চার্ট যে কথা বলবে আমি সেটি বোঝানোর চেষ্টা করব। দেখেন আমরা যদি দেখি, এই যে ক্যান্ডেলটা এটি ছিল হুইসেল ক্যান্ডেল, অর্থাৎ এর স্ট্রং সাপোর্ট লেভেল এখন হচ্ছে 25 টাকা 50 পয়সা। যতক্ষণ পর্যন্ত 25 টাকা 50 পয়সার নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটি পজিটিভ থাকবে। কতক্ষণ পর্যন্ত পজিটিভ থাকবে, আমার টেকনিক্যাল ভাষায় আমি যেটি শিখেছি সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখেন কোনো একটি শেয়ার অর্থাৎ এইভাবে ভি শেপে উঠতে পারে না, তার আগে তাকে অনেকগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়। কীরকম? এই শেয়ার যে একেবারে ফুল ফোর্সে হুটহাট ওপরে উঠে যাবে এমনটি হওয়া সম্ভব না। এখানে অবশ্যই অ্যাকুমুলেশন হতে হবে। তো আমরা কি জানি? আমরা জানি যে MA50-এর নিচে যতক্ষণ পর্যন্ত শেয়ারটি থাকবে সেই শেয়ারটি মৃত বলে ঘোষণা করা হয়। তো এটি বুঝতে হবে, এখন তো 81 টাকায় আর এই শেয়ারটা 28 টাকা, তার মানে এই শেয়ারটি অবশ্যই মৃত। কিন্তু এখানে আমাদের অবশ্যই সময় দিতে হবে যতক্ষণ পর্যন্ত 25 টাকা 50 পয়সার নিচে না নামে। তো দেখেন এখানে এই 81টা আস্তে কী হবে, এটি আস্তে নিচের দিকে আসবে। কখন? যখন এই শেয়ারটি এইভাবে অ্যাকুমুলেশন হবে, আবার
আর এটি কি হবে, নিচের দিকে আসা শুরু করবে। এরপরে যখন 50-এর উপরে এই শেয়ারটি অবস্থান করবে তখনই আমরা বুঝবো এই শেয়ার আস্তে আস্তে জীবিত হওয়া শুরু করেছে। তো এইভাবেই যে অ্যাকুমুলেশনটা হতে হবে এটি কোনো কথা নয়, কারণ অ্যাকুমুলেশনটা আমাদের এরকমভাবেও হতে পারে। এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। তো যেভাবেই হোক না কেন অবশ্যই অ্যাকুমুলেশন মিনিমাম 175 ডেজের হতে হয়, 175 ডেজের হতে হয়। এরপরই একটি শেয়ার আপ ট্রেন্ডের যাত্রা শুরু করে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই যাদের কাছে এই শেয়ার রয়েছে এই লেভেলগুলোতেই আমাদের প্রাথমিক অ্যাভারেজটা করা যায়। কোথায় করবেন, কত কমে করবেন, এটি আপনাদের চিন্তা ভাবনায় করবেন। তো চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্ণফুলী ইন্স্যুরেন্স। প্রিয় দর্শকবৃন্দ একটু বোঝার চেষ্টা করেন। তো দেখেন আমি ওখানে বলেছিলাম যে 50-এর উপরে উঠলে সেই শেয়ারের কি হয়, অ্যাকুমুলেশন কমপ্লিট হয় এবং সেই শেয়ারটি জীবিত হয়। এই যে এই জায়গাতে একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এই যে এখানে 50-এর নিচে ছিল, এখানে 50-এর নিচে ছিল, এই যে রান শুরু করে উঠতে পারেনি, কিন্তু এরপরে আবার ওঠার পরে ঠিকই রানটা শুরু করেছে। এটি আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, আশা করি বুঝতে পেরেছেন। তো আমার এক দর্শক এই কর্ণফুলী নিয়ে কথা বলতে বলেছেন। তো দেখেন এই শেয়ারটি আমার দেখানোই ছিল কোথায়, আমার হুইসিল ক্যান্ডেল ছিল, এই যে এই ক্যান্ডেল এই যেখানে দেখানো রয়েছে। তো এখান থেকে মোটামুটি এই শেয়ারটিও মোটামুটি 30% মুভ দিয়েছে। তো এখন কি ঘটনা ঘটতে পারে এটি একটু বোঝানোর চেষ্টা করি। আমরা ডে থেকে অবশ্যই 1 উইকে যাব। এখান থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই এর রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 51 টাকা, 50 টাকা 70 থেকে 51 টাকা প্রাথমিক রেজিস্ট্যান্স রয়েছে। এরপর আরও একটি রেজিস্ট্যান্স লেভেল রয়েছে আপনার হচ্ছে মোটামুটি 58-59 টাকা। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তো এই শেয়ারের যে ভলিউম পাওয়া শুরু হয়েছে, যদি আমাদের এই রকম 2-3টি ভলিউম পায়, এইরকম প্রিয় দর্শকবৃন্দ একটু বোঝার চেষ্টা করেন, অর্থাৎ এই যে ভলিউম, এই ভলিউমের মতো আরও এরকম 2-3টি পেতে হবে, তাহলে আমরা এই 57-58 টাকায় যেতে পারবো। তো আমি এটা বলতে পারবো না যে এটা এক সপ্তাহে যাবে, আবার আমি এটাও বলতে পারবো না যে এটা এক মাসে যাবে। যদি পার্টি মনে করে তাহলে অবশ্যই খুবই দ্রুত যাবে। তো চার্টের যে সিগনাল, যে মুভ, তাতে হয়তো বা খুব দ্রুতই যাবে বলেই মনে করছি। আশা করি বুঝতে পেরেছেন। তো চলেন আমরা পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোহিনূর। প্রিয় দর্শকবৃন্দ, দেখেন আমি কোহিনূরের ক্ষেত্রে একই কথা বলবো যে এটির কিন্তু দীর্ঘ একটি অ্যাকুমুলেশন হচ্ছে। তো আমি বলেছি যে এই অ্যাকুমুলেশনটা অবশ্যই 175 ডেজের হলে ভালো হয়। তো আমরা যদি অ্যাকুমুলেশনটা দেখি এই লো থেকে মোটামুটি 175 না 228 ডেজের অ্যাকুমুলেশন হয়েছে, আপনারা দেখতে পারছেন। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি যেটি বলতে পারি, আমরা যারা মোমেন্টাম ট্রেড করি, যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে MA50-এর নিচে থাকে ততক্ষণ পর্যন্ত সেই শেয়ারটি মৃত বলে ঘোষণা করা হয়। যখন 50-এর উপরে ওঠে তখন সেই শেয়ারটিকে আমরা জীবিত বলি। সেই ক্ষেত্রে আমি বলতে পারি এই শেয়ারটি এখন জীবিত হওয়া শুরু হয়েছে। তো আমি এটি বলবো, প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের যদি এই শেয়ারটি ওপরে কেনা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এখনই একে অ্যাভারেজ করার সময়। হয়তোবা কোনো একদিন দেখবেন ওপরে উঠে চলে গিয়েছে, কারণ আমাদের অ্যাকুমুলেশনটাও হয়েছে, পাশাপাশি 50-এর উপরে রয়েছে, পাশাপাশি আমাদের বলিঞ্জার ব্যান্ড চাপা হয়ে এসেছে, যে কোনো সময় হয়তোবা ব্রেকআউট দেবে। তো এটাও সত্যি যে আমাদের লং
লং রানের জন্য আমাদের এই যে কত MA 200-র উপরে শেয়ারটি উঠতে হয়, অর্থাৎ এই যে MA 200টা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। আমি যদি দেখাই, এই যে দেখেন এখানে MA 200-র উপরে উঠতে পারেনি, এখানে উঠতে পারেনি। তো দেখা যাক এইবার যদি এখানে উঠতে পারে তাহলেই খুব দ্রুত এই শেয়ারটি উঠে চলে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখানে অ্যাভারেজ করার পরে যদি আপনাকে আরও 2 মাস বা 1 মাস সময় দিতে হয় দেবেন, কোনো সমস্যা নেই। ধৈর্য ধারণ করলে এই শেয়ার থেকে আপনারা মিষ্ট ফল পাবেন। তো চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আফতাব অটো। আফতাব অটোর ক্ষেত্রে আমি বলবো, দেখেন আমি পূর্বের অর্থাৎ এর অনেক সামনের দিকে যে আলোচনা না করে এখান থেকেই করি তাহলে আমার সময়টা বাঁচবে। আমি কি বলেছি? আমি বলেছি আমাদের 50-এর উপরে উঠলে সেই শেয়ারটি জীবিত হওয়া শুরু হয়। পাশাপাশি 200টা হচ্ছে রেজিস্ট্যান্স, 200তে বাধা পায়। তারপরেও আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন এই যে এই জায়গাগুলোতে 50-এর নিচেই ছিল, উঠতে পারেনি। তো এখানে উঠতে চেয়েও উঠতে পারেনি। তো দেখা যাক এইবারে কি ঘটনা ঘটে। এইবারে মার্কেট ভালো রয়েছে হয়তো। আমি মনে করছি যে এই শেয়ারটি এখান থেকেই উঠবে, যেহেতু এর অ্যাকুমুলেশন মোটামুটি হয়েছে, দীর্ঘ একটি ডাউন ট্রেন্ড আমরা পেয়েছি, এরপরে এখানেও অ্যাকুমুলেশন হয়েছে। তো এখন যদি এই 200-র উপরে এই শেয়ারটি উঠে যায় তাহলেই আমরা একে খুব দ্রুতই বাড়তে দেখব। তো আমি এটি পরামর্শ দিব যে এটি অলরেডি মুভ শুরু করেছে। আপনাদের যদি এই যে এই উপর লেভেলে কেনা থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানেই অ্যাভারেজ করতে পারেন। অ্যাভারেজ করে একটু আপনাদের সময় দিতে হবে, এরপরেই এখান থেকে জাম্প করবে শেয়ারটি। কবে জাম্প করবে এটি আমি জানি না, তবে এই শেয়ারটিও ভালো রয়েছে, ওপরে যাবে বলেই বিশ্বাস করছি। আমি আরও একবার বলি, যখনই এই 200টাকে ভালো এইরকম ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট করবে এরপর থেকেই এই শেয়ারটি আপ ট্রেন্ডের যাত্রা শুরু হবে। আশা করি বুঝতে পেরেছেন। চলেন এরপরে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাপোর্ট। প্রিয় দর্শকবিন্দু, এই শেয়ারটি যদি আমি আলোচনা করি তাহলে অবশ্যই আমি ডে থেকে 1 উইকে যাব। 1 উইকে যাওয়ার পরে আমরা মোটামুটি হুইসেল ক্যান্ডেল একটি পেয়েছি, এই যে হুইসেল ক্যান্ডেল। তো এখানে আমি সাপোর্টটা বলে যাই, সেটি হচ্ছে আমাদের এই হুইসেল ক্যান্ডেলের গোড়াটাই হবে সাপোর্ট। 46 টাকা 90 পয়সার নিচে যদি এই শেয়ারটি নেমে যায় তাহলে অবশ্যই খারাপ হবে বলেই মনে করছি। প্রিয় দর্শকবিন্দু, এই শেয়ারের একটি পতন হয়েছে, এটাও সত্য। দেখেন মোটামুটি আমাদের কত পার্সেন্ট নেমে এসেছে, মোটামুটি 30%। তো আমি আমার দর্শকের উদ্দেশ্যে বলবো, যদি আপনাদের এই 62-63 টাকায় কেনা থাকে তাহলে আপনারা এই 46 টাকা 90 পয়সা পর্যন্ত ধৈর্য ধারণ করবেন। তো এখানে আমি একটু শর্ট অ্যানালাইসিস দেওয়ারই চেষ্টা করি, সেটি হচ্ছে এই শেয়ারটি কখন উপরে ওঠা শুরু হবে যদি বলি। দেখেন এই যে MA 50-এর নিচে নেমেছে, MA 50-এর ওপর উঠতে হবে। পাশাপাশি যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে দেখেন 51 টাকা 10 পয়সা, এই এই রেজিস্ট্যান্সটুকুই এই রকম ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট করতে হবে, অর্থাৎ ওপরে অবস্থান করতে হবে। পাশাপাশি ভলিউমটা বৃদ্ধি পেলেই এই শেয়ার দ্রুত উঠে যাবে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, আমাকে ভুল বোঝার চেষ্টা করবেন না। কারণ অনেকে আমার অ্যানালাইসিস যার যে প্রিয় দর্শকের কাছে রয়েছে তার বিপক্ষে গেলেই আমাকে ভুল বুঝে থাকেন। প্রিয় দর্শকবৃন্দ, আমি সবাইকেই ভালোবাসি। আমি এখানে চার্ট যে কথা বলে আমি সেটি বলার চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্ট্রাকো।
ইন্ট্রাকো এই শেয়ারটি নিয়ে আসার কারণ, এই শেয়ারটি আমি পূর্বে আলোচনা করেছি। এই যে এখানে ছিল এর সাপোর্ট, আর আমরা বলেছিলাম এটি হুইসিল ক্যান্ডেল। দেখেন এই যে 50-এর উপর উঠেছে, পাশাপাশি এই যে 200টাকে ব্রেক আউট করেছে। আমি এর আগে যে শেয়ারগুলো আপনাদেরকে দেখালাম এটি বোঝানোর চেষ্টা করেছি যে এই 50-এর উপর উঠলে শেয়ারটি জীবিত হওয়া শুরু হয়। পাশাপাশি এই যে 200-র ওপরে যদি উঠে যায় সেই ক্ষেত্রে সেই শেয়ারটি ফুল ফুটসে আপট্রেন্ড শুরু করে। কিন্তু এখানে রয়েছে অনেক কথা, আপনাদের অবশ্যই বুঝতে হবে অনেক কিছু। প্রিয় দর্শকবৃন্দ, আমার এক দর্শক ফোন দিয়ে বলছে যে এই শেয়ারের উনি ডিভিডেন্ডের টাকা পেয়েছেন, এই শেয়ারটি জেড ক্যাটাগরিতে রয়েছে, যদি ডিভিডেন্ড ডিসবার্স করে থাকে তাহলে অবশ্যই এই শেয়ারটির ক্যাটাগরি চেঞ্জ হবে এবং এই শেয়ারটি ভালো হবে। এখন দর্শকের মুখের কথাই তো আর আমি বিশ্বাস করতে পারবো না। উনি আমাকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ফরওয়ার্ড করেছেন, এটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটির সত্যতা উনি ভালো বলতে পারবেন, আমি এর নিউজ দেখিনি। তো দেখেন এই যে আমার দর্শক এখানে এই যে ডিভিডেন্ড ডিসবার্সের এই যে মেসেজটা ফরওয়ার্ডিং করেছে, এই যে একটু দেখার চেষ্টা করেন। এই যে আপনার এই যে ইন্ট্রাকোর এই যে ডিভিডেন্ড পাইছে এটা আমাকে দিয়েছে। যদি এই ঘটনা সত্য হয় তাহলে অবশ্যই এই শেয়ারটি আমরা পরবর্তী দিনগুলোতে ভালো মুভ দেখতে পাবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজ আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি। এই জন্যই আমি আপনাদের সামনে একটি কোর্সের অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। এই 3 মাসে প্রথম ধাপে আমি 10টি ক্লাস সম্পূর্ণ করাবো। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমোটেট করতে দেবো। ডেমোটেটে ভুলভ্রান্তি করবেন সেগুলো আমি সংশোধন করে দেবো। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন ব্যবসাটি করতে পারবেন বলে বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। আমার নতুন ব্যাচ শুরু হবে। যারা এই কোর্সে অর্থাৎ এই ব্যাচে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই কোর্স ফি 4,580 টাকা আমার বিকাশ নাম্বার 017215422722 এই নাম্বারে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। বলে রাখি এই কোর্সটি আমি 1-to-1 কমপ্লিট করে দিয়ে থাকি। যারা 1-to-1 কমপ্লিট করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরিশেষে আবারও বলি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।